বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। নাভালনি হত্যাকাণ্ডে নতুন মোড়, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদি, শাহবাজ সহ আমন্ত্রণ পেয়েছেন ১৩ রাষ্ট্রপ্রধান। আদালতের নির্দেশে ছেলেদের সঙ্গে কথা বললেন ইমরান খান। দ্রুত চিকিৎসার দাবি পরিবারের। হাসপাতালে নেওয়া হবে ইমরান খানকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। নাভালনি হত্যাকাণ্ডে নতুন মোড়, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সেই নাভালনিকে দক্ষিণ আমেরিকার ইকুয়েডরীয় ডার্ক ফ্রগ বা বিষাক্ত ব্যাঙের শরীর থেকে তৈরি এক ভয়াবহ বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্য ও তার মিত্ররাষ্ট্রগুলো। শনিবার ১৪ ফেব্রুয়ারি মিউনিক নিরাপত্তা সম্মেলনের ফাঁকে এক যৌথ সংবাদ সম্মেলনে নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া এবং যুক্তরাজ্য, জার্মানি, সুইডেন ও নেদারল্যান্ডসের পররাষ্ট্রনারা এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। তারা জানান, এপিবাটিডাইন নামক এই নিউরোটক্সিনটি মরফিনের চেয়েও ২০০ গুণ বেশি শক্তিশালী, যা শরীরে প্রবেশের পর পক্ষাঘাত ও শ্বাসকষ্ট তৈরি করে অত্যন্ত যন্ত্রণাদায়ক মৃত্যু নিশ্চিত করে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এই ঘটনাকে একটি বর্বর পাজ হিসেবে অভিহিত করে সরাসরি ভ্লাদিমির পুটিনের সরকারের দিকে আঙুল তুলেছেন। তদন্তকারীদের মতে, নাভালনিকে প্রাকৃতিক ব্যাঙের বিষ নয়, বরং গবেষণাগারে তৈরি কৃত্রিম বিষ প্রয়োগ করা হয়েছিল। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সাইবেরিয়ার চরমপন্থী পেনাল কলোনিতে থাকাকালীন নাভালনির আকস্মিক মৃত্যুর প্রায় ২ বছর পর এই বৈজ্ঞানিক প্রমাণ সামনে এল। ব্রিটিশ প্রতিরক্ষা গবেষণা কেন্দ্র পোর্টন ডাউনের বিজ্ঞানীরা নাভালনির শরীর থেকে সংগৃহীত জৈবিক নমুনা পরীক্ষা করে এই বিষের অস্তিত্ব নিশ্চিত করেছেন। তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদি, শাহবাজ সহ আমন্ত্রণ পেয়েছেন ১৩ রাষ্ট্রপ্রধান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি নতুন সরকারের শপথ নেওয়ার কথা রয়েছে। এই শপথ অনুষ্ঠানে ১৩ রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। তাদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও আছেন। এছাড়া চীন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটানের সরকার প্রধানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এনডিটিভি জানিয়েছে, আমন্ত্রণ পেলেও মোদি ঢাকায় আসবেন না, কারণ তার আগেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সঙ্গে বৈঠকের শিডিউল ঠিক করা ছিল। তার বদলে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অথবা ভাইস প্রেসিডেন্ট সিপি রাধাকৃষ্ণ শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারেন। আদালতের নির্দেশে ছেলেদের সঙ্গে কথা বললেন ইমরান খান। দ্রুত চিকিৎসার দাবি পরিবারের। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকি ইনসাফের পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান সুপ্রিম কোর্টের নির্দেশে তার ২ ছেলের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ পেয়েছেন। শনিবার ১৪ ফেব্রুয়ারি এ তথ্য নিশ্চিত করেছেন তার বোন আলিমা খান। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ৩০ মিনিটেরও বেশি সময় ধরে তার ছেলেদের সঙ্গে কথা বলেন। তবে আলিমা খান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে বলেন, ইমরান প্রায় ২০ মিনিট কথা বলতে পেরেছেন তার ২ ছেলে কাসিম খান ও সুলাইমান খানের সঙ্গে। তিনি জানান, দীর্ঘ সময় পর বাবার কণ্ঠ শুনে তার ছেলেরা জানায় তিনি ভীষণ আনন্দিত ছিলেন। গত বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি দেশটির সুপ্রিম কোর্ট কারা কর্তৃপক্ষকে ইমরান খানকে তার ছেলেদের সঙ্গে টেলিফোনে কথা বলার সুযোগ দেওয়ার নির্দেশ দেন। পিটিআইয়ের আইনজীবী সালমান সাফদার ইমরান খানের চিকিৎসা সংক্রান্ত একটি প্রতিবেদন আদালতে জমা দেওয়ার পর সর্বোচ্চ আদালত এ নির্দেশ দেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইমরানের ডান চোখে রক্ত জমাট বাঁধার কারণে মারাত্মক ক্ষতি হয়েছে। চিকিৎসা, ইনজেকশন সহ নেওয়া সত্ত্বেও বর্তমানে তার ডান চোখে মাত্র ১৫% দৃষ্টি রয়েছে। হাসপাতালে নেওয়া হবে ইমরান খানকে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানকে হাসপাতালে নেওয়া হবে। শনিবার ১৪ ফেব্রুয়ারি রাতে দেশটির সরকার বিক্ষোভের মুখে এই সিদ্ধান্ত নেয়। সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, হাসপাতালে চিকিৎসার পাশাপাশি ইমরানের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এর আগে তার সুচিকিৎসা নিশ্চিত করতে দেশটির পার্লামেন্টের বাইরে অবস্থান নেয় তেহরিক-ই-তাহাফুজ আইনি পাকিস্তানের সদস্যরা। শুক্রবার জুমার নামাজের পর দেশটির বিরোধী দলীয় নেতা
আল্লামা রাজা নাসির আব্বাস ও মাহমুদ খান সঙ্গে পিটিআই চেয়ারম্যান গোহর আলী খান অবস্থান কর্মসূচি শুরু করেন। এছাড়া খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রীও কেপি হাউজে আন্দোলন অব্যাহত রাখেন।